রুদ্রবার্তার রান্নাঘরে আজকে দেখানো হবে ফুলকপির পরোটা। রেসিপিতে কী কী লাগছে চলুন দেখা যাক। ফুলকপির পরোটা বানাতে এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপিকে গ্রেট করে নিয়েছি, এক মুঠো ধনেপাতা নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি আমি, 3টে কাঁচা লঙ্কা আছে আর হাফ ইঞ্চির একটু বেশি আদা আছে, চিলি ফ্লেক্স নিয়েছি, এটা আমার ঘরে বানানো, হিং লাগবে, স্বাদ মতো লবণ লাগবে, সাদা তেল তো লাগছেই, এখানে লাগছে গোটা জিরে, জোয়ান, হলুদ আর ধনের গুঁড়ো, লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা সম পরিমাণ নিয়েছি, আর অতটা আমি যেহেতু বেশি আছে রেখে দিয়েছি অল্প করে। আর অবশ্যই এর মধ্যে আমি বেসন দেব 5 চামচ, 5 চামচ থেকে বেশি হলেও অসুবিধা নেই। স্বাদ মতো লবণ দেব, এবার আমি পরিমাণ মতো সাদা তেল দেব, এই 3 চামচ মতো দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। খুব শক্ত করে কিন্তু মাখা যাবে না এই ময়দাটা। দেখুন খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি। আর অবশ্যই আটা ময়দা মিশিয়ে করবেন, আর একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢেকে রাখবো। চলুন পুরটা বানানো যাক। ফুলকপির মধ্যে যে গ্রেট করা ফুলকপি নিয়েছি তার মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছি, অবশ্যই থেতো করা দেবেন বা গ্রেট করা দেবেন, বাটা দেবেন না। ধনে পাতাটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স এখানে 1 চামচ দিয়ে দেবো, কালারের জন্য অল্প একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কা, এটাও কালারের জন্য দিচ্ছি কারণ যেহেতু চিলি ফ্লেক্স এদিকে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি, তাই লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, সুন্দর দেখতে লাগবে। চাট মশলা 1 চামচ দিয়ে দেবো, আপনারা স্বাদ মতো দেবেন টেস্ট করে। এবার দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো 1.5 চামচ, সুন্দর করে এটা মিশিয়ে নেব। চলুন একটা কড়া বসিয়ে দিয়েছি, অল্প একটু সরষের তেল দিয়ে দেবো, খুব বেশি পরিমাণ সরষের তেল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে, জোয়ান, দুটো সম পরিমাণ দিলাম, একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি দিয়ে দেবো হিং। এখানে আমি প্রায় হাফ টিস্পুনের আশপাশ দিলাম হিং। ব্যাস, এবার আমি যে মশলা মাখা ফুলকপিটা দিয়ে দেবো। আর প্রত্যেকটা যেগুলো আমি ফুলকপির সাথে মেখেছি ওগুলো কিন্তু ফুলকপির সাথে মেখেই দেবেন মিশিয়ে। আর যদি আপনারা তেলের মধ্যে দিয়ে করতে চান এটা তরকারির মতো ফ্লেভার এসে যাবে, ফুলকপির যে পরোটার স্বাদটা ভালো লাগবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে বেসন, ওই 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। এবার বেসনটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, বেসনটা ভাজা হলে ওর গন্ধটা দারুণ। ব্যাস, আমাদের পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নেব এবারে। এই পুরটা খেতে কিন্তু দারুণ চটপটা। ময়দাটা দেখুন কত সুন্দর মাখা হয়েছে, কত সফট। একটু বড় সাইজের লেচি কেটে নেব, কারণ এই ফুলকপির পরোটার লেচিগুলো কিন্তু ছোট করলে হবে না। এবার চারদিক দিয়ে মুড়ে এক জায়গায় ঢুকিয়ে দিলাম, বেশ সুন্দর হবে এটা।
দেখুন একটু হাত দিয়ে গোল করে নেব, নিয়ে এটা বাটির মতো করব। আর দেখবেন যে মধ্যিখানটা যেন একটু মোটা থাকে আর আশপাশগুলো যেন একটু পাতলা হয়। বড় বাটির আকারে করে নেব। এবার এর মধ্যে ভর্তি ভর্তি করে পুর দেব। সুন্দর করে মুখটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে মুখটা চেপে দেব। এইভাবে প্রত্যেকটা পুর আমি ভরে নেব। দেখুন প্রত্যেকটা পুর ভরে নিয়েছি। আর বেলনিতে বা চাকিতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়েই বেলছি। আলতো হাতে বেলতে হবে। ধারে চাপটা দেবেন, মধ্যিখানে চাপ দেবেন না। দেখুন একটা বেলা হয়ে গেছে, ওদিকে আমার কড়াও গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। প্রথমে আমি 2 পিঠ সেঁকে নেব। সুন্দর করে সেঁকে নিলে খুব ভালো ফুলবে, তেল দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে। এবার দিয়ে দেবো আমি তেল। আপনারা এটা ঘি দিয়ে বাটার দিয়ে করতে পারেন। একটু সময় ধরে ভাজবেন, দেখবেন আস্তে আস্তে এটা একদম ফুটবলের মতো ফুলবে। দেখবেন, দেখুন কত সুন্দর ফুলে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। একটু সময় ধরে ভাজবেন, দুদিকটা বেশ লাল লাল করে। দেখুন আমার ফুলকপির পরোটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, টাটা।